মেড হানি হান্টিং। পৃথিবীতে অসংখ্য রকমের মধু আছে, কিন্তু এমন মধু সম্পর্কে কতই বা জানে যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পৃথিবীতে এমন কিছু মধু আছে যেটা খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে। কখনো কখনো হ্যালুসিনেশন, কখনো উচ্চ রক্তচাপ, আবার মৃত্যু হতে পারে। আর এই মধু সংগ্রহ করে এক প্রাচীন জাতি, যারা জীবনে বাজি রেখে ঝুলে পড়ে বিশাল পাহাড়ে শুধুমাত্র মধু সংগ্রহের জন্য। এই মধু কোনো কারখানায় তৈরি হয় না, এটা তৈরি হয় অতি দুর্লভ এক পাহাড়ি ফুল থেকে। আর একে সংগ্রহ করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক মৌমাছিদের কাছ থেকে। আজ আপনি জানবেন এমন দুর্লভ মধু এবং এই মধু সংগ্রহকারী জাতি সম্পর্কে। স্বাগতম আপনাকে উন্মোচন আজকের এই পর্বে। এটা কোনো রূপকথার গল্প নয়। নেপালে হিমালয়ের পাদদেশে থাকে গুয়াং সম্প্রদায় নামে এক ক্ষুদ্র জাতি গোষ্ঠী। তারা শত শত বছর ধরে এই ভয়ঙ্কর ঐতিহ্যকে ধরে রেখেছে। তারা 1000 ফুট উঁচু পাহাড়ের খাঁজ থেকে বিশাল বিশাল মৌচা থেকে সংগ্রহ করে এই বিশেষ ধরনের মধু, যার নাম মেড হানি। আর এই মধু কোনো সাধারণ মধু না, এটা হালকা রক্তবর্ণের সুগন্ধিযুক্ত। আর এই মধু তৈরি করে অ্যাপিস ডোরসাস লেবোরিসা নামে পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির মৌমাছি। এই মৌমাছির কামড় সাধারণ মৌমাছি থেকে বেশ যন্ত্রণাদায়ক। এই পাগলা মধু তৈরি করা হয় রোডোডেন্ড্রন নামে এক বিশেষ প্রজাতির গাছের ফুল থেকে। এই মধুতে থাকে গাইরোটক্সিন নামে বিষাক্ত যৌগ, যেটা মৌমাছি কোনো ক্ষতি না করলেও মানুষের উপর ফেলে বিশাল প্রভাব। প্রতিটি মৌচাক 2 থেকে 3 ফুট লম্বা হয়ে থাকে। আর এই মৌচাকগুলো থাকে কয়েকশো ফুট উঁচু খাড়া পাহাড়ের পাথরের গায়ে। এই মধুকে বলা হয় ডিলিয়েন্ট হানি বা মেড হানি, কারণ এতে থাকা রাসায়নিক পদার্থ গাইরোটক্সিন সরাসরি প্রভাব ফেলে মানুষের নার্ভ সিস্টেমে। মানুষ যদি এর সামান্য পরিমাণ বেশি খায় তাহলে তার মাথা ঘোরানো, বমি, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে। এই মধু সংগ্রহের পদ্ধতি অত্যন্ত বিপজ্জনক এবং কষ্টসাধ্য, যে কেউ চাইলে এটি সংগ্রহ করতে পারে না। ভাবুন তো, আপনি ঝুলে আছেন 1000 ফুট উপরে পাথরের গায়ে, এক হাতে দড়ি আর এক হাতে আগুন আর ঝাড়ু, এবং ভয়ঙ্কর মৌমাছি তো আছেই। আপনি কি পারবেন সেই মধু সংগ্রহ করতে? এই ঝুঁকিপূর্ণ কাজটি করে থাকে গুয়াং পুরুষেরা। তাদের কাছে মধু সংগ্রহ একটি পূজার মতো। তারা হালকা পোশাক পরে আগুন জ্বালে আর মৌচাকের নিচে গিয়ে শুরু করে এক ধরনের পূজা বা রীতি। তারা মৌচাক ভাঙার আগে স্থানীয় দেবতাকে আহ্বান করে যেন সেই কাজ নিরাপদে শেষ করতে পারে। ধূপ জ্বালিয়ে তারা পুজো করে এবং কিছু খাবার উৎসর্গ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মধু ভেঙে ফেলার আগে নীরবতা। তারা বিশ্বাস করে শব্দ করলে দেবতা রুষ্ট হয় এবং মৌমাছি আক্রমণ করতে পারে। তাদের চোখে এই মধু শুধু ব্যবসা নয়, এটি একটি ধর্মীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার বিষয়। তারা ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে দেয়, তারপর ঝাঁপ দিয়ে কেটে নেয় মধুবর্তী মৌচাক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই কাজ করতে গিয়ে প্রতি বছর কেউ না কেউ পড়ে গিয়ে মারা যায়। তবু এই জাতিগোষ্ঠী এই ঐতিহ্যকে টিকে রেখেছে শত শত বছর ধরে। এই পাগলা মধুর বাজার মূল্য ও ব্যবহার জানলে আপনি আরও অবাক হয়ে যাবেন। এই মধু শুধু মধু না, এটা এক প্রকার ঔষধ। বিশ্বাস করা হয় বিশেষ করে চীন, কোরিয়া, এমনকি ইউরোপের কিছু দেশে এর প্রচুর চাহিদা রয়েছে। এটি রক্তচাপ কমায়, ব্যথা উপশম করে এবং মানসিক শান্তি দেয়। এই মধু 1 কেজি দাম হতে পারে 300 থেকে 500 মার্কিন ডলার, মানে এক প্রকার সোনার থেকেও এটি দামি। এই মূল্যবান এবং কার্যকারী মধু সংগ্রহকারী গুয়াং সম্প্রদায়ের প্রচলিত আছে কিছু কিংবদন্তি ও অদ্ভুত রীতিনীতি। মধু সংগ্রহ শেষে গুয়াং সম্প্রদায়ে শুরু হয় এক উৎসব। সবাই মিলে খায় সেই মধু, গান গায়, নাচে এবং কিছুটা নেশাগ্রস্তও করে। তারা ভাবে এই মধু শরীর এবং আত্মা দুটিকে পরিষ্কার করে। তারা বিশ্বাস করে এই মধু তাদের পূর্বপুরুষদের দেওয়া আশীর্বাদ। কেউ কেউ বলে এই মধু খেলে আত্মার সাথে সংযোগ তৈরি হয়। পরিশেষে সবচেয়ে দুঃখের বিষয় হলো জলবায়ু পরিবর্তন এবং আধুনিকতা এই প্রাচীন ঐতিহ্যকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মৌমাছির সংখ্যা কমছে, পাহাড়ে গাছ কাটা হচ্ছে, আর গুয়াং তরুণরা এই ঝুঁকি নিতে রাজি হচ্ছে না। পরিশেষে পাগলা মধু শুধু এক ধরনের খাবার না, এটা সাহস, সংস্কৃতি আর প্রকৃতির এক বিস্ময়।